এবার আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ব্যাংকের কাজ নয়। অসমবাসীর জন্য সুখবর, আসামের মধ্যে এআই চালিত আধুনিক ডিজিটাল ব্যাংকের শুভ সূচনা। দ্রুত কাগজবিহীন ও স্মার্ট ব্যাংকিং পরিষেবা চালু গুয়াহাটিতে। তাহলে এই খবরটি বিস্তারিত জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে রাখুন। অসমে ইতিহাস, গুয়াহাটিতে চালু হলো ভারতের প্রথম এআই চালিত ডিজিটাল ব্যাংক শাখা। অসম এবার ডিজিটাল উন্নয়নের পথে আরো এক বড় পদক্ষেপ নিল। গুয়াহাটির দিশপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ভারতের প্রথম এআই পাওয়ারেড ডিজিটাল ব্যাংক শাখা। এই অত্যাধুনিক ব্যাংক শাখাটি চালু করেছে স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাংক। শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজে উপস্থিত থেকে জিএস রোড এর এই নতুন ডিজিটাল ব্যাংক শাখার উদ্বোধন করেন। উদ্বোধনের সময় তিনি বলেন, অসম এখন দ্রুত বিনিয়োগ, প্রযুক্তি ও কর্মসংস্থানের বড় কেন্দ্র হিসেবে উঠে আসছে। নতুন প্রজন্মের বড় বড় কোম্পানি অসমের উপর ভরসা দেখাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এই ডিজিটাল ব্যাংকের বিশেষত্ব হলো এখানে ফিজিক্যাল এবং ডিজিটাল দুই ধরনের পরিষেবা একসঙ্গে থাকবে, অর্থাৎ খুব কম জনবল দিয়েই এআই প্রযুক্তির মাধ্যমে দ্রুত আধুনিক ব্যাংকিং পরিষেবা দেওয়া হবে। ব্যাংক সূত্রে জানা গেছে এই শাখায় থাকবে পেপারলেস ব্যাংকিং সিস্টেম, ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, অটোমেটেড অনবোর্ডিং, ইউপিআই ক্রেডিট সার্ভিস, ফিক্সড ডিপোজিট সুবিধা, এআই ভিত্তিক ডিজিটাল লোন সার্ভিস। সবচেয়ে বড় বিষয় হলো গ্রাহকদের অনেক কাজ এখন এআই প্রযুক্তির মাধ্যমেই সম্পন্ন হবে। ফলে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করার ঝামেলাও অনেকটাই কমে যাবে। এই উদ্যোগকে অসমের ডিজিটাল ভবিষ্যতের জন্য বড় সাফল্য হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীও বলেন, প্রযুক্তি নির্ভর এই ধরনের উদ্যোগ যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান ও ব্যবসার সুযোগ তৈরি করবে। উল্লেখ্য, সম্প্রতি স্লাইস এবং নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক এর একত্রীকরণের পর এই নতুন ডিজিটাল ব্যাংকিং পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে উত্তর পূর্ব ভারতের ব্যাংকিং ব্যবস্থা এক নতুন যুগের সূচনা হলো বলেই মনে করেছেন অনেকে। মুখ্যমন্ত্রী আরও জানান, উন্নত আত্মনির্ভর অসম গড়তে সরকার প্রযুক্তি, বিনিয়োগ ও আধুনিক পরিষেবার উপর বিশেষ জোর দিচ্ছে। আর এই এআই পাওয়ারেড ব্যাংক তারই একটি বড় উদাহরণ। তাহলে এই খবরটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজে দেখে থাকলে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনটি জরুর বাজিয়ে রাখবেন নতুন নতুন আরো আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।